বন্ধুটা তখন সেলিমকে বলে, আচ্ছা তুই ভাবিস না, আমি দেখি আমি কি করতে পারি। সেদিনই সন্ধ্যাবেলা সেলিমের বন্ধু সেলিমকে একটা মহিলার বাড়িতে নিয়ে যায়। সেই মহিলা সেলিমের বস্তাটা নিয়ে সেটা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে কালো কিছু একটা পানিতে মিশিয়ে দেয়। তারপর দুটো কাঠি দিয়ে কি জানি মন্ত্র পড়তে থাকে। একটু পরেই পানির মধ্যে ভয়ঙ্কর একটা মুখ ভেসে ওঠে। সেই মুখটা মহিলার সাথে ভিন্ন একটা ভাষায় কথা বলতে থাকে। একটু পর একটা লোক পাশের রুম থেকে বের হয়ে আসে। সে সেলিমকে বাইরে নিয়ে গিয়ে বলে, তারা এত কথা বলে না, তবে আমাদের একজনের নাম বলে গিয়েছে, কার নাম সেটা পরে জানতে পারবেন। এদিকে হালে তার দাদির ট্রাঙ্ক থেকে তাদের পুরনো ছবি বের করে দেখতে থাকে। তখন সেই রুমে তার মা গুলতেন আসে। গুলতেনকে দেখেই হালে বলে, আম্মু, আব্বু যদি আমার কথা জানতো তাহলেও কি সে আমাদের ছেড়ে চলে যেত? গুলতেন বলে, না মামনি, কখনোই যেত না। এই বলে সে চলে যায়। তখনই অদৃশ্য কিছু একটা হালের কানে বলতে শুরু করে, তোমার বাবার জায়গায় তোমার আন্টি চলে গেলে ভালো হতো। তোমার দাদির মতো তোমার আন্টিও